সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা, বসেছি একটু প্রেশারের ওষুধ খেতে। এই কটা জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো একবারে ভাঁজ করে থেকে আমার রান্না আলাদা করে নেব। আজকে করব সব সবজি দিয়ে পনির। রান্না বসিয়ে দিয়েছি আমারটা, আর পরে ডালিয়া করে নেবো আর কি খাবার সময়। সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা, একটু বসেছি প্রেশারের ওষুধ খেতে। ওষুধ খেয়ে আবার কাজ শুরু করব। মানে কাজ করছি, কীরকম ঘেমেছি দেখেই বুঝতে পারছো, বিধ্বস্ত। হ্যাঁ, তো যাই হোক, কাজ করলে তো এত গরম পড়েছে, গরম তো লাগবেই, এটা স্বাভাবিক। শুকনো জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে রেখে দিই, এই কাজের ফাঁকে না করলে তখন পড়ে থাকে, তো সেই জন্য। আর মানে কতক্ষণে যে আজকে এসি সার্ভিসিং করতে আসবে তার ঠিক নেই, অনেক বেলা হবে। তো আজকে আমারও সব কিছু শেষ করে উঠতে অনেক বেলা হবে, বুঝতেই পারছি। মানে 4:30 5টাও বেজে যেতে পারে, তো কিছু তো আর করার নেই। তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি, আজকের থেকে আমার নিজের রান্না করব। তো সেই জন্য আজকে সব সবজি দিয়ে পনির করব, তাই চলে এসেছি। গাজর, ক্যাপসিকাম, বিনস এই দিয়ে করব। কোনো রকম তেল মশলা সেরকম নেই, জাস্ট একটু অলিভ অয়েলে করে নেব। মানে খুব সুস্বাদু যে হবে তা না, কিন্তু খাবার মতন হেলদি খাবার খেতে গেলে তো অত মানে সুস্বাদু অত কিছু মুখরোচক হলে হয় না, তাই না বলো? হেলদি খেতে গেলে একটু অন্যরকম খেতেই হবে। আর যেটা আমি এতদিন ধরে করছি করে করা হয়নি। তোমাদের বলেছি, বিদিশা আমাকে অনেক দিন ধরে বলছে, দিদি ঠিক করে ডায়েট করো। এরকমভাবে হয় না, খই খেয়ে থাকা এগুলো হয় না। আর খই খাওয়াও দেখলাম আমি সুগারের জন্য একদমই ঠিক নয়, কিন্তু সেটাই চালিয়ে যাচ্ছিলাম। পরিস্থিতি কোনোটাই ছিল না, ইচ্ছেও করতো না, মনে হতো ধুর কী হবে। কিন্তু তারপর মনে হলো যে না, এইভাবে চলতে পারে না, কারণ শরীরটা তো সুস্থ রাখতে হবে। পড়ে থাকলে বিছানায় তখন কে দেখবে? আর সবসময় সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে মূল কথা। বেঁচে থাকলে সুস্থভাবে বেঁচে থাকো, আর তা না হলে তো চলে যাওয়াটা তো আর নিজের হাতে নেই। সুস্থ শরীরে সুস্থ মনে বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে ভালো। দেখো, এই রং বেরঙের সবজি ভালো লাগে দেখতে। ডাক্তারবাবুরাও বলছেন যে সবজি বিভিন্ন রঙের সবজি খেতে। তো আমাদের কাছে যে বাজারটা, যেখানে মন্টুকে পাঠাই, সেইখানে শুধু এই গ্রিন ক্যাপসিকামই পাওয়া যায়, ইয়েলো আর রেড বেল পেপার এখানে পাওয়া যায় না। পাওয়া যায় সন্ধ্যাবেলায় যে বড় বাজার বসে সেখানে। তো একদিন যাবার ইচ্ছা আছে, কিন্তু এত গরমে না বাজারে গিয়ে তো একদম নাজেহাল হয়ে যাব। তার মধ্যে তো এখন মানে একটু হাঁটাহাঁটিতেও একটু সমস্যা হয়। তো সেই সব কারণেই যে এবার একটু তেড়ে ফুঁড়ে উঠলাম যে না, একটু এবার ঠিকঠাক করে ডায়েট করতে হবে, একটু ওজনটা কমাতে হবে। আমি যেহেতু জিমেও যেতে পারবো না, হাঁটতেও যেতে পারবো না, কারণ হাঁটতে যাব কিভাবে বলো? একা একা যেখানে পারছি না, সেখানে তো কিছু করার নেই। এমনকি ছাদে উঠে, আমাদের বিশাল ছাদে উঠে যে হাঁটবো, সেটাও তো ওই সিঁড়ি দিয়ে ওঠার প্রবলেম। হ্যাঁ, যে খানিকটা উঠলাম তারপরেই মাথা ঘুরতে শুরু করলো সিঁড়ির মধ্যে, তখন যদি পড়ে যায়, সেই সব ভেবেই হয়ে উঠছে না। পনিরটা বেশ কদিন হলোই আনা হয়েছে, কিন্তু করব করছি করে হয়নি। মানে ওই পিছিয়ে গেল, সেই পিছিয়ে গিয়ে তাই জন্য এই 1 তারিখ থেকেই শুরু। তো চলো এগুলো কেটে নিই।
আজকে দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট মাটির হাঁড়িটায় দই পাতবো। ওই বড় হাঁড়িতে দই পাতলে তো জানোই দই থাকছে না, আর ওই হাত দিয়ে মানে তুলে তুলে খাওয়া, সেইটা একদমই আমার ভালো লাগে না। তো সেই জন্য আমার এই ছোট হাঁড়িতে দই পাতলাম। এবার রান্নাটা বসাতে চলে এসেছি বন্ধুরা। এই যে অলিভ অয়েলে, এখন অলিভ অয়েল বেশ খানিকটা আছে, তাই বেশ কিছুদিন চলে যাবে। ফুরিয়ে গেলে নিচে ভাইয়ের দোকানে অলিভ অয়েলটা অ্যাভেলেবেল, ওটা পেয়ে যাব। যদিও সাদা তেলও রয়েছে, সাদা তেলেও করা যেতে পারে, তবে অলিভ অয়েলই বলছেন যখন তখন ডক্টররা। তো অলিভ অয়েলটা যখন আছে এবং অ্যাভেলেবেল, তখন সেটা তো ব্যবহার করে নেওয়াই ভালো। আর এখানে আমার রান্নার কোনো মাথা মুন্ডু নেই এখনকার রান্নার, ঠিক আছে। এই দিয়ে দিয়েছি গোলমরিচ আর জিরে ফোড়ন, আর এখানে এই টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, এগুলো তো আছে, এগুলো দেব। মশলা বলতে এই যে নুন হলুদ মেখে রেখেছি পনিরে, নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড মির্চ, এই। আর দেব তোমার শুধু একটুখানি আদা গ্রেট করে, আর কিচ্ছু মশলা নেই। আর ওই তো নুন হলুদ বললাম, আর একটুখানি সামান্য সুগার ফ্রি। একবারে টেস্ট না হলেও তো খাওয়া যাবে না। কিন্তু এই দেখো, এই রঙিন সবজি খেতে বলছেন ডাক্তাররা। অবস্থা দেখো বন্ধুরা, আমার একটু করে কাজ করছি আর এসে বসছি, একবারে এমন ঘেমে জল যে বলার না। আর জল খাচ্ছি, এখন তো ঠান্ডা জলও খাচ্ছি না, তার কারণ ঠান্ডা জলে তো ফ্যাট বাড়ায়। বন্ধুরা বাবা, সকাল থেকে মানে ঘেমে জল হয়ে গেলাম কাজ করতে করতে, এত গরম। আজকে থেকে তো বলেইছি আমার ডায়েট শুরু করব। তো অনেকটা বেলা হয়ে গেল, রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সামনে আসতে অনেকটা বেলা হলো। বন্ধুরা আজকে হচ্ছে 1 এপ্রিল মঙ্গলবার, আর আজকে হচ্ছে 1 এপ্রিল মঙ্গলবার 10:39 বাজে। রান্না বসিয়ে দিয়েছি আমারটা, আর পরে ডালিয়া করে নেবো আর কি খাবার সময়। পনির সব সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। তো ঘর ঝেড়েছি, আবার ঘর আরও বাকি আছে, যেহেতু এসি সার্ভিসিং আসার কথা। সার্ভিসিং করে গেলে তারপরে আবার চাদর তুলে সব, মানে ওই যে চাদরটা পাতা তুলে মোছামুছি করে সমস্ত কাঁচা চাদর বালিশের কভার সব পরানো হবে। দেখেছো গরমে এই করতে করতে ভুলেই গেছি তোমাদের খবর নিতে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো এই তো ঘামতে ঘামতে সকাল থেকে কাজ শুরু হয়েছে, অনেক আগে থেকে পরপর, এখনও অনেক কাজ বাকি। মন্ডুকে বাজারে পাঠিয়েছি, বাজার আসবে, সেই বাজার তোলা। পল্লবীকে বলবো একটু বাজারটা যদি গুছিয়ে দেয়। অনেক দিন পর কাগজ দিয়েছে দেখলাম হঠাৎ, আমি যাওয়ার আগে ব্যাঙ্গালোরে বন্ধ করে গেছিলাম, তারপরে আর খবর দেওয়া মানে ইয়ে করা হয়নি। দেখছি আজকে মাস পড়েছে বলে বোধহয় আবার কাগজ দিয়েছে দেখছি। তো তাই কাজের ফাঁকে একটু কাগজটা নিয়ে বসেছি আর খাওয়াচ্ছি। দেখছো প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, রান্নার সাথে ইয়ে হবে, তারপরে ভাত বসাবো ওনার জন্য, সেটা হবে। তারপরে এইসব ঘরদোর পরিষ্কার সমস্ত কিছু করে, স্নান করে পুজো করে সব কিছু করে উঠতে আজকে অনেকটাই দেরি হবে। তো এই হচ্ছে, চলো ঠাকুরের বাসন মাজার আছে, সব কিছু আছে, সব কিছু সারতে হবে। জামা কাপড় কাচা আছে, আর আমি মেললাম না, ওটা পল্লবীকে বলবো মেলতে। জামা কাপড় সব কাজ করা হলো, এক প্রস্তুত মানে চলছেই পরপর। তো চলো যাই, কাজগুলো সারি আস্তে আস্তে। যে ভদ্রলোক আসবেন ইয়ে করতে, কী বলে, এসি সার্ভিসিংয়ে, ওনাকে আরেকবার ফোন করি, বলেছেন 11টা সাড়ে 11টা, তো আরেকবার ফোন করে আরেকবার ইয়ে করে দিই, কারণ আর পাচ্ছি না। দেখছো তো অবস্থা পুরো ভিজে চপচপে একদম মানে কীভাবে ঘাম ঝরছে। আমি অস্বাভাবিক ঘামি, অস্বাভাবিক। এটার জন্য আমার শরীর খারাপ করে খুব। বলবে গরমে তো সবাই, কিন্তু একটা লিমিট থাকে তো, মানে একদম স্নান বলতে সব স্নান, রাত্রিরে স্নান করছে এখন, তাই জন্য দুবার। খুব কষ্ট হচ্ছে এই রান্নাঘরে, গরমকালটা না আমি একদম ওই জন্য আজকাল খুব কষ্ট। আগে কষ্ট করেও করতাম, কিন্তু এখন একদমই পারি না। তো সেই কারণেই পুরো রান্নার রিস্কটা নিতে পারছি না। ওই আমার মতন যেটুকু সেটুকু আমি করে নেবো, কিন্তু পুরো ওনার এমনিতেই তো সারাদিন এটা ওটা সেটা, তার পিছনে তো চলছেই প্রচুর
দেওয়া, ওষুধ খাচ্ছে না কোনো সময়, মানে ইয়ে করা খাবার সকালবেলায় এই খাবার দেওয়া, মানে পরপর চলছে। কাল থেকে স্কুল তো বাঁচা যায়, কিন্তু ওই স্কুলে যাবেন তখন ভাত দেওয়া, ওষুধ দেওয়া, টাইমেও আগে ওষুধ দিয়ে তারপরে ভাত দেওয়া, তারপরে আবার ইয়ে করা, সকালবেলা ভাত সিদ্ধ ভাত কিছু কিছু একটা ওরকম করে দিতে হবে, বা দই চিড়ে কিছু খেয়ে যাবে, কারণ বারবার তো ভাত খাওয়া ঠিক না, সুগার তো। তো বাড়ি স্কুল থেকে ফিরে ভাত খাবে, তাহলে যাওয়ার সময় হয়তো দই চিড়ে বা দুধ চিড়ে এরকম কিছু করে দেবো, সেটাই করতে হবে। তাছাড়া তো হবে না, বারবার ওরকম করে ভাত খেলে তো একদমই এখনও হবে না। তো চলো কাজ সারি, এখনও অনেক কাজ করলাম, সারাদিন প্রচুর কাজ বাকি, কাজগুলো সারি। কেমন একটু ফ্যানের নিচে বসছি, আবার এসে কাজ করছি। ফ্যানের নিচে বসে তোমাদের সঙ্গে কথা বললাম বলে খুব আওয়াজ হচ্ছে, মানে আসলে কি কাজের ফাঁকে তখন আর মাইক্রো ফোনটা নিয়ে বসা হয় না, যেটা নয়েজ ফ্রি, যে অত কি আর মহে থাকে। আর এত ঘেমে নিয়ে জল হচ্ছি, ফ্যানটা চালিয়ে না চালিয়ে বসতেই পারলাম না। তো সেইভাবে কথা বললাম বলে ভীষণ, পরে আমি দেখছি এডিট করার সময় এত ঘ্যাস ঘ্যাস করছে, এত আওয়াজ। তো প্লিজ ওটা একটু তোমরা মানে ইয়ে করে নিও, ওটা ওভারলুক করে যেও, কি আর বলবো। তো এই দেখো একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি সুগার ফ্রি দিলাম। লালটা পাইনি আর হলুদটা পাইনি। ওটা কোট বাজারে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এখানে সামনেটা হ্যাঁ। মন্টু বাজার দিয়ে গেল, মন্টুকে দিয়ে সবজিপাতি সমস্ত আনিয়ে নিলাম। তো আজকে স্কোয়াশ আনালাম। স্কোয়াশ আমি কোনো দিন খাইনি, বন্ধুরা অনেকেই খায়, পাহাড়ি অঞ্চলে তো মানুষ বেশি খায়, উত্তরবঙ্গের দিকে মানুষ বেশি খায়, আমাদের এখানেও খায় দু একজন শুনেছিলাম, কিন্তু আমি কোনো দিন, এত বয়স হয়েছে যে কোনো দিন স্কোয়াশ খাইও নি বা চোখেও দেখিনি, এই প্রথমই আনালাম। আমার রান্না কমপ্লিট, এবার আবার ভাত বসাতে এলাম। তো ওখানে পল্লবীর সঙ্গে কথা বলছিলাম, কিন্তু পল্লবী ক্যামেরার সামনে নয় বলে ওর মুখটা ঢেকে দিয়েছি। এবার ও সরে গেলে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে তারপরে অন্য কাজে যাব। বন্ধুরা এইমাত্র এসে সার্ভিসিং করে গেল, এখন বাজলো বেলা 4:20, বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে। আমার অবস্থা সেই ঘেমে নিয়ে জল। এইবার যাই হোক, জানালা টানালাগুলো বন্ধ করা হয়ে গেছে, এবার পর্দাগুলো টেনে দিয়ে এবার এখানে খাটের এটা ভালো করে একটুখানি মুছে নিয়ে এবার চাদর পেতে নেব। তো বাবা, অবশেষে এসি ঠিক হলো, অবশেষে একটু শান্তিতে দুপুরবেলায় বা রাত্রিবেলায় একটু ঘুমাতে পারবো। দুপুরে তো ঘুমাই না, যাই হোক টিভি দেখি, যা করি, তো সেটাই। তো আজকে চাদরটাই পাতবো, বালিশের ওয়ারগুলো কাল পরশু বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। আজকে এতটা বেলা হয়ে গেছে, এখন এইটা পাতবো, পেতে তারপর স্নান করতে যাব, তারপর স্নান পুজো সব, মানে সন্ধ্যায় হয়ে যাবে, সন্ধ্যা দেয়া আর এমনি পুজো সব এক হয়ে যাবে। এই যে বিছানা সব কমপ্লিট, তোমাদের বললাম যে ওয়ারগুলো আজকে চেঞ্জ করব না, আজকে করলাম না, একটুখানি মানে স্নান সেরে এবার এলাম, এসে একটু বসছি। তো বসতে বসতেই ব্লগটাও আজকের মতন শেষ করে দিই, তার কারণ এখন প্রচণ্ড টায়ার্ড, মানে আর পেরে উঠছি না। তো ঠিক আছে বন্ধুরা, যদি ব্লগটা আজকের ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যারা এখনও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।